ওয়েলকাম টু এভরিবডি টু মাই চ্যানেল। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হলো সাইক্লয়েড। তো সাইক্লয়েড আঁকার জন্য প্রথমে আমরা একটি হরাইজন্টাল লাইন টেনেছি। এই হরাইজন্টাল লাইনের যে এক প্রান্তে আমরা একটি যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকব। বৃত্ত আঁকার পরে আমরা কেন্দ্র বরাবর উপর নিচে 90 ডিগ্রি রেখা টেনে নেব। টেনে নেওয়ার পরে আমরা বৃত্তটাকে সমান 12 ভাগে ভাগ করব। তো তার জন্য আমাদের সেট স্কোয়ারের সাহায্য নিতে হবে। তো সেট স্কোয়ারকে আমরা 45 ডিগ্রিটাকে হরাইজন্টাল লাইনের সঙ্গে মেলালাম। মেলানোর পরে নিচে আরেকটি সেট স্কোয়ার সেটা সেট করে সমান্তরালে নিচের দিকে নামিয়ে আনলাম। এর উপরে 60 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর লাইন টেনে নিলাম। একইভাবে এদিক দিয়ে 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা এই বরাবর ও আমরা কেন্দ্র বরাবর লাইন টেনে নেব। একইভাবে উল্টো দিক দিয়ে আমরা 60 ডিগ্রি আমরা একটু সেট করে নিচ্ছি, একটু এলোমেলো হয়ে যাওয়ার জন্য। আমরা আবার সমান্তরাল লাইনটা টানবো। সমান্তরাল লাইনের সঙ্গে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে 60 ডিগ্রি বরাবর রেখা টানলাম। একইভাবে 30 ডিগ্রি বরাবরও আমরা রেখা টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আমরা কি করব, নাম দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এরপরে আমরা যে অংশটায় আসব, এই যে হরাইজন্টাল লাইনটা আছে এই লাইন বরাবর 10 এবং এদিকে যে বিন্দুটা আছে বরাবর সমান্তরাল লাইন টেনে নেব। 11 এবং 1 বরাবর, একইভাবে 12 বরাবর, একইভাবে উপরের দিকে 8 এবং 4 বরাবর, একইভাবে সমান্তরাল লাইনগুলো একে একে টেনে নেব। টেনে নেওয়ার পরে আমরা যে অংশটা আমরা আঁকছি, যে বৃত্তের পরিধি যতটা হয় পাই ডি এই সূত্র অনুসারে, তাহলে আমরা পরিধিটার মাপ আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে অংশটা, এই অংশটাকে আমরা সমান 12 ভাগে ভাগ করব। তো প্রথমে যে কোনো একটি অ্যাঙ্গেল টেনে নিলাম স্কেলের সাহায্যে। এবার ডিভাইডার দিয়ে আমরা এই যে অ্যাঙ্গেলটা টেনেছি এই অ্যাঙ্গেলটাকে আমরা সমান 12 ভাগে, যে কোনো একটা মাপ ধরে সমান 12 ভাগে ভাগ করে নেব। পেন্সিল কম্পাস দিয়ে অথবা ডিভাইডার দিয়ে বা স্কেল দিয়ে যে কোনো মাপ আমরা নিতে পারি। আমি এখানে পেন্সিল কম্পাসের সাহায্য নিচ্ছি। তোমরা চাইলে ডিভাইডার অথবা স্কেল যে কোনো জিনিস নিয়ে সমান 12 ভাগে ভাগ করে নেবে। এবং 12 নম্বর যে পয়েন্টটা আমরা পাচ্ছি তার সঙ্গে ব্যাসার্ধের যে শেষ পরিধির যে শেষ পয়েন্টটা আমরা পেয়েছি পরিধি পাই ডি, তো সেখানে সঙ্গে আমরা দুটো বিন্দু একটা রেখা দ্বারা যুক্ত করে দিলাম। এরপরে সমান্তরালে বিন্দু বরাবর আমরা একে একে বিন্দু নিয়ে নিলাম, 12টা বিন্দু নিয়ে নেব। তোমরা যদি চাও তাহলে সরল রেখাও যুক্ত করতে পারো। একে একে আমাদের বিন্দুগুলো পুট করছি। পুট করার পরে আমরা যে অংশটায় আসব সেই অংশটাই হলো এই বিন্দু বরাবর উপরের দিকে আমরা এই বিন্দুগুলোর নাম দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। এরপরে এই বিন্দুটার নাম দিলাম পি, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম পি। এরপরে আমরা এই যে 1 2 3 বিন্দুগুলো আমরা এখন সেট করলাম, এই বিন্দু বরাবর আমরা প্রথমে যে হরাইজন্টাল লাইনটা আমরা টেনেছিলাম কেন্দ্র বরাবর প্রথমে, সেই লাইন পর্যন্ত আমরা
এগুলো তোলার চেষ্টা করব একে একে। তোমরা যেভাবে তুলছি সেরকম দেখে দেখে তোলার চেষ্টা করো। একে একে 1 2 2 নম্বর বিন্দু দিয়ে হয়ে গেল, 3 4, তারপরে আমরা এদিকে ঘুরিয়ে নিচ্ছি আমার সুবিধার্থে। এবারে 12 নম্বর বিন্দুতে টানলাম, এবারে 11তে টানলাম। একইভাবে সমস্ত বিন্দুগুলো একইভাবে আমরা লম্ব টেনে নেব। এই বিন্দুগুলো মাঝে আমাদের বাকি রয়ে গেছে, তো এই বিন্দুগুলোকে আমরা একে একে লম্ব দিয়ে যুক্ত করে নিচ্ছি। পাঁচ নম্বর বিন্দুটা এখন যুক্ত করা হচ্ছে। এবারে 7 8 9 10 একইভাবে আমরা লম্ব দ্বারা বিন্দু থেকে উপর দিকে লম্ব তুলে দিলাম। এরপরে আমরা যে জায়গায় আসছি জায়গাটা একটু তোমরা করার চেষ্টা করো। প্রথমে এইগুলো নাম দিয়ে দিলাম C1 C2 C3 C4 C5 C6 C7 C8 C9 C10 C11 C12। এরপরে আমরা বৃত্তের ব্যাসার্ধ যেটা আছে ওই মাপটা নিলাম। এরপরে C1 বিন্দুতে বসিয়ে এই যে হরাইজন্টাল লম্ব এই লাইনগুলো টানা হয়েছে, এখানে যে কোনো একটা বিন্দুতে আমাদের বৃত্তচাপ কাটবে। একইভাবে আমরা ব্যাসার্ধ নিয়ে C2 বরাবর একইভাবে বিন্দুগুলোকে কাটছে, অর্থাৎ যে কোনো একটা এই করছে। C3 C4 C5 C6 C7 একইভাবে প্রতিটা বিন্দু যে কোনো যে হরাইজন্টাল লাইনগুলো টানা হয়েছে কোনো না কোনো বিন্দুতে আমরা বৃত্তচাপ টানছি। বৃত্তচাপগুলো টেনে নেওয়ার পরে আমাদের যে অংশটা করতে হবে সেই অংশটা হলো যে কোনো একটি ফ্রেঞ্চ কার্ভ, অর্থাৎ এই পার্টিকুলার এই টানার জন্য কার্ভটা টানার জন্য যে ফ্রেঞ্চ কার্ভটা দরকার সেই ফ্রেঞ্চ কার্ভটা আমাদের চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পরে একইভাবে এই যে বিন্দুগুলো দিয়েছি বিন্দুগুলো আমরা চিহ্নিত করে নিচ্ছি। হরাইজন্টাল লাইনগুলো যেগুলো টানা হয়েছে পরস্পর ছেদ করেছে বৃত্তচাপ, তো সেই বিন্দুগুলো এখন আমরা চিহ্নিত করছি। এই চিহ্নিত করার পরে এগুলোর এখন ফ্রেঞ্চ কার্ভ নেব। ফ্রেঞ্চ কার্ভ নিয়ে যতটা সম্ভব যতগুলো সম্ভব এক জোড়া যায় সেগুলো আমরা জোড়ার চেষ্টা করব, কারণ একসঙ্গে সবগুলো বিন্দু জোড়া দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাদের সেটা সম্ভব নয়। তো সেই জন্য আমরা 2 3 4 যতগুলো ফ্রেঞ্চ কার্ভের সঙ্গে মিলছে যে বিন্দুগুলো সেগুলো আমরা একে একে যুক্ত করে নিচ্ছি। একইভাবে এবারে ডান দিকটা রেডি করছি। আমাদের এখন কার্ভটা রেডি হয়ে গেছে। তো এটাই হলো আমাদের উদ্দিষ্ট। এই দিকে একটা একইভাবে বৃত্ত আমাদের আঁকতে হবে, কারণ ওই বৃত্তটা ধীরে ধীরে এদিকে সরে এসে এই বিন্দুতে এসে শেষ হবে। তো এই বিন্দুতেও আমরা লাস্ট পয়েন্ট যেটা সেই বিন্দুতেও আমরা একটি বৃত্ত এঁকে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।